তো হ্যালো সবাই, আশা করি সবাই অনেক ভালো আছো। আমি এসে গেছি আমার আরেকটা ভিডিও নিয়ে। অ্যান্ড এই ভিডিওটাও একজন রিকোয়েস্ট করছে দেখে বানাচ্ছি। তো রিকোয়েস্ট করা মানুষ, হ্যালো, এই যে আপনার টিকটিকি, টিকটিকি নিয়ে ভিডিওর প্রথমে আমার একটা প্রশ্ন আছে। তোমরা কি সবাই আমাকে পোকার বিশেষজ্ঞ মনে করো? খালি পোকা নিয়ে ভিডিও বানাতে বলো আমায়। হ্যাঁ, হতে পারে আমি সায়েন্স স্টুডেন্ট, তাই বলে এটা না যে আমি পোকা নিয়ে গবেষণা করি। হতে পারে ওদের নিয়ে আমার লাইফে অনেক ঘটনা আছে, তাই বলে এটা না যে ওদের সাথে আমার কোনো যোগাযোগ আছে। তো চলে আসা যাক টিকটিকির কাছে। আমি লাইফে টিকটিকি দিয়ে চিনছিলামই আমার আম্মুকে দ্বারা, বিকজ আমার আম্মু কোনো কথা বললেই যদি তার পাশে টিকটিকি টিক 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 করতো, আমার আম্মু বলতো, দেখছিস টিকটিকিও বলতেছে ঠিক ঠিক ঠিক, আমি মিথ্যা বলি নাই। লাইক আমার আম্মুর লজিক অনুযায়ী যদি আমার আম্মু জজ মিনিস্টার হতো, তাহলে মিলর্ড ও আমার ক্লায়েন্টের শার্টের ভিতরে কলমের কালি লাগিয়ে দিয়েছিল ক্লাসে বসে। আর এটা ক্লাসে সবাই দেখছে, তাই আমার কথা ওকে ফাঁসি দেওয়া হোক। তোমার কিছু বলা আছে? আমি শুধু একটা কথাই বলতে চাই, কলমটা আমার ছিল না, তাহলে কিভাবে বুঝলো যে কলমের কালিটা আমি ওকে মারছিলাম? কলমে কালি যে ও মারেনি এটার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ক্লাসের সকল বাচ্চাই দেখছে কলমে কালিটা ও ছুঁড়ে মারছিল। তো এখানে যেহেতু প্রমাণ আমাদের দিকে আছে, তাহলে আমার মতে ওকে শাস্তি দেওয়া উচিত, আর শাস্তি শুরু ওকে ফাঁসি দেওয়া উচিত। যেহেতু সকল প্রমাণ ওর বিপক্ষে, তাহলে ওকে শাস্তি দিতেই হবে। তোমাদের আর কিছু বলার আছে? জি, আমার বলা আছে। আমাদের বিপক্ষে দল বলেছিল উনার বিপক্ষে সকল প্রমাণ, তাহলে উনাকে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু আমার মতে সামান্য কলমের কালি ছুঁড়ে মারার জন্য ফাঁসি দেওয়াটা উচিত হবে না, ওকে কোনো সামান্য শাস্তি দেওয়া উচিত। কিন্তু এটা কোনো সামান্য শাস্তি না। আমারও কিছু বলার আছে। ও ওর স্কুল ড্রেস নষ্ট করছে, যা ওর স্কুলে প্রতিদিন পরে যেত, শিক্ষায় কাজে লাগতো। আসামি উনার ভবিষ্যতে উন্নতি করার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, আমাদের দেশে উন্নতি করার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আপনি কি এটাকে ছোট অপরাধ বলবেন? এত বড় অপরাধের ফাঁসি দেওয়া উচিত। ঠিক ঠিক ঠিক। যেখানে টিকটিকি ঠিক ঠিক বলছে সেখানে আর কোনো কথাই চলে না, তাই আসামিকে ফাঁসি দেওয়ার নির্দেশ করা হলো। নেক্সট কেসটা নিয়ে আসা হোক। এখানে আমাদের কাছে সকল প্রমাণই আছে যে আসামি খুন করেছে। আমার কিছু বলার আছে। বলুন। এখানে আসামি সেদিন রাতে মদ্যপান করে মাতাল অবস্থায় ছিল, তাই তার কোনো জ্ঞান ছিল না যে সে কী করতেছে, তাই তিনি অজ্ঞান অবস্থায় ভুলবশত খুন করে ফেলেছে। আমার মতে তাকে ক্ষমা করে দেওয়া হোক। ঠিক ঠিক ঠিক। টিকটিকি ঠিক ঠিক বলছে, মানে আসামি নির্দোষ, আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই ভিডিওটা দেখার পরে আমার আম্মু, আমাকে নিয়ে মজা করা হচ্ছে, বেশি পাকনা হয়ে গেছিস তাই না? এবার আমি টিকটিকি নিয়ে আমার ছোটবেলায় একটা ঘটনা বলি। আর ওই ঘটনা বলতে হলে আমাকে রাকিবকে টানতে হবে। যারা রাকিবকে চিনেন না, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে পুরানো ভিডিওগুলো দেখা শুরু করেন, রাকিবকে পেয়ে যাবেন। আমি শিওরভাবে জানি না যে ভিডিওটার নাম কি ছিল, তাই বলছি নিজে খুঁজে নিজে দেখেন। এখন আপনার দোষ, আপনি আমার ভিডিও দেখেন নাই, আমি কি জানি। তখন আমরা অনেক ছোট ছিলাম, আমাদের নিজস্ব ইলেকট্রনিক যন্ত্র বলতে আমাদের কাছে একটাই জিনিস ছিল, তা হচ্ছে টিভি। যা এত মোটা আর মজবুত টিভি যা আকাশ থেকে ফেলে দিলেও ভাঙবে না। তার ভিতরে আমরা অনেক কার্টুন দেখতাম। এই কার্টুন নিয়ে ভিডিও পর একদিন বানাবো, কিন্তু তার মাঝেও আমরা আরেকটা জিনিসকে নিজের এন্টারটেনমেন্ট বানিয়ে নিয়েছিলাম, তা হচ্ছে রেডিও। না, পুরানো আমলের রেডিও না, সেই রেডিওটা ফোনে পাওয়া যেত। আমাদের সময়ের কথাই আলাদা।
যখন আমি বুঝতাম না যে ওই রেডিওটা দিয়ে কি করা হয় আর ভুল করে ওপেন হয়ে গেলে এটা কি অন করছিস আর অফ করিস নি কেন? আর আমি প্রত্যেকবারই ভুলে যেতাম কিভাবে অফ করতে হয়। আর যখনই আমি ওই রেডিও অ্যাপটাকে একটা ইউজলেস অ্যাপ হিসেবে ফেলে দিতে চেয়েছিলাম তখনই আমার কাছে রাকিব আসলো অ্যান্ড এসে আমাকে রেডিও ইউজ করা শেখালো। আসলে মোবাইলে ইয়ারফোন লাগালেই রেডিওটা শুনতে পাওয়া যেত। তার ভিতরে কিছু চ্যানেল ছিল যার ভিতরে খবর, খেলার খবর, গান আরও অনেক কিছু জানা যেত। অ্যান্ড আমরা শুনতাম শুধু ভূতের ঘটনা, যা বৃহস্পতি, শুক্র, শনি আর সোমবার শোনা যেত রাত 12টায়। অ্যান্ড তার ভিতরে টিকটিকি নিয়ে আমি একটা ভূতের ঘটনা শুনছিলাম, যা আমি এই ভিডিওতে বলবো না, কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে আর আমি এত বেশি অ্যানিমেশন করতে পারবো না। সো ততদিন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাতে একটা লাইক করে দিবা। কমেন্ট বক্সে জানাবা যে ভিডিওটা কেমন লাগছে। আর একটা কথা, আমার একটা ছোট আপু অ্যানিমেশন ভিডিও বানায় ইউটিউবে, তো তোমরা সবাই একটু চ্যানেলে ঘুরে আসবা অ্যান্ড চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ।